রাত 12:40। বর্ষার রাত, পুরো আকাশ গিলে রেখেছে ঘন কালো মেঘ। রেল স্টেশনটা প্রায় ফাঁকা, শুধু বাতির নিচে ভিজে বাতাস আর দূর থেকে শোনা বজ্রপাতের শব্দ। অর্ণব অবাক হয়ে দাঁড়িয়ে আছে। সে ঢাকা থেকে গ্রামের দিকে ফিরছে, কিন্তু শেষ ট্রেনটা কেন যেন 1 ঘন্টা লেট। মোবাইল নেটওয়ার্ক নেই, চারপাশে অন্ধকার। ঠিক তখনই খটাং, পুরনো কাঠের বেঞ্চটা নিজে নিজে নড়ে উঠল। অর্ণব তাকিয়ে থাকে, কেউ নেই, কিন্তু বাতাস নেই। তাহলে নড়ল কিভাবে? একটা ফিস ফিস শব্দ আসলো। এত রাতে একা কেন? অর্ণব পেছনে তাকায়। একজন বৃদ্ধ রেল স্টেশনের গেটের পাশে দাঁড়িয়ে, মাথায় ঘোলা টুটি, চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছে। অর্ণব বলল, ট্রেনের অপেক্ষা করছি। বৃদ্ধ মুচকি হাসল। এই ট্রেনটা সবার জন্য আসে না বাবা, যাদের ডাকে শুধু তাদের নিয়েই যায়। অর্ণব হাসতে গেলেও শরীরটা কেমন ঠান্ডা হয়ে গেল। আপনি কথা বলছেন, এর মানে কি? বৃদ্ধ সোজা তার চোখের দিকে তাকালো। তুমি শুনতে পাচ্ছ মানে তোমার উপর ওদের নজর পড়েছে। ঠিক তখনই দূর থেকে ট্রেনের হুইসেল। অর্ণব তাকিয়ে দেখে কোনো আলো নেই, কিন্তু শব্দ আছে। লোকোমোটিভ নেই, শুধু অন্ধকারের ভেতর দিয়ে ছায়ার মতো একটা ট্রেন এগিয়ে আসছে। পাশে দাঁড়ানো বৃদ্ধ ফিসফিস করে বলল, আরও একবার চিন্তা করে ওঠো, এই ট্রেন জীবিতদের জন্য নয়। ট্রেন এসে থামল, দরজা নিজেরাই খুলে গেল। ভেতরে দাঁড়িয়ে আছে কয়েকটা অদ্ভুত কঙ্কাল মতো কালো ছায়া মানব। একসাথে ফিসফিস করে বলে, ঠাই আছে, এসো। অর্ণব পিছিয়ে আসতে চাইল, কিন্তু তার পা নড়ছে না। বৃদ্ধ বলল, এখনই সিদ্ধান্ত নাও। যদি ভুল করো তাহলে ফিরে আসার পথ বন্ধ হয়ে যাবে। ঠিক তখনই বজ্রপাত। স্টেশনের পুরো লাইট বন্ধ। অর্ণব চোখ বন্ধ করে আবার খুলল। বৃদ্ধ নেই, কিন্তু ছায়া ট্রেন এখনো দাঁড়িয়ে, এবং দরজার ভেতর থেকে তাকে তাকিয়ে আছে নিজের মতোই দেখতে আরেকজন অর্ণব। যে অর্ণবটা ফিসফিস করে বলল, তুই তো এখানে দাঁড়িয়ে আছিস, তাহলে ট্রেনটা কাদের নিয়ে যাবে? অর্ণব চিৎকার করে উঠল, এবং স্টেশনের সব লাইট নিভে গেছে। বৃষ্টি যেন হঠাৎ থেমে গিয়ে চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। ছায়া ট্রেন দাঁড়িয়ে আছে, শব্দ নেই, আলো নেই, শুধু ভিতর থেকে ঠান্ডা কুয়াশা বের হচ্ছে। আর ঠিক দরজার দিকে তাকিয়ে যে দৃশ্যটা অর্ণব দেখে, তা দেখে তার শরীর পুরো জমে যায়। ভেতরে দাঁড়িয়ে থাকা সেই আরেকজন অর্ণব মাথা একটু কাত করে হাসল। সেই হাসিটা মানুষের মতো না, বরং ছেঁড়া কাপড়ের মতো আঁকড়ে ধরে কুঁচকে যাওয়া ভয়ানক একটা হাসি। সে ফিসফিস করে বলল, তোকে নিতে আসছে ওরা, তুই দেরি করছিস। অর্ণব পিছিয়ে যেতে চাইল, কিন্তু আবার পা নড়ে না। হঠাৎ মনে হলো কেউ অদৃশ্য শক্তিতে তার গোড়ালিটা চেপে ধরেছে। তুই তুই কে? অর্ণব কাঁপা কণ্ঠে প্রশ্ন করল। ছায়া অর্ণব একটা লম্বা শ্বাস টেনে বলল, আমি তোর মতোই, শুধু আমি এই দুনিয়ার না। তারপর সে হাত বাড়িয়ে বলল, চল, একবার ট্রেন চলা শুরু করলে আর কেউ নামতে পারবে না। ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ এলো, শুষ্ক, ঠান্ডা, ধাতব শব্দ। খটাং খটাং খটাং। অর্ণব ঘুরে দেখে স্টেশনের সিগন্যাল মেশিনটা নিজে নিজে নড়ছে। লাল আলো টিম টিম করে জ্বলে উঠল। আর
সেই লাল আলোর মাঝে অর্ণব স্পষ্ট দেখতে পেল পুরনো সাইকেলের ঘণ্টার মতো একটা জিনিস ঝুলছে, যা সাধারণত কন্ডাক্টররা ব্যবহার করত বহু বছর আগে। কিন্তু এখন তো কেউ নেই এখানে। ঠিক তখনই একটা কণ্ঠস্বর খুব কাছে, শীতল, ধাতব, ভাঙা। সিগন্যাল দেওয়া হয়ে গেছে। অর্ণব ঘাড় ঘুরিয়ে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে, রেলওয়ের পুরনো ইউনিফর্ম, মাথা নিচু, মুখ দেখা যায় না। ধীরে ধীরে সে মুখ তোলে। তার চোখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। সে বলল, ট্রেন ছাড়ার সময় হয়েছে, যাত্রী ওঠোক। ছায়া অর্ণব পিছন থেকে হাসে, দেখলি তো, সময় শেষ হয়ে আসছে। অর্ণব মরিয়া হয়ে চিৎকার করল, আমি কোথাও যাচ্ছি না। আবার বজ্রপাত, 1 সেকেন্ড সব আলো ঝলসে ওকে, আবার নিভে যায়। আলো ফিরে আসতেই ছায়া ট্রেন আর নেই। দরজায় দাঁড়িয়ে থাকা ছায়া অর্ণবও নেই। শুধু ভিজে প্ল্যাটফর্মের উপর পড়ে আছে একটা গা ছমছমে পুরনো টিকিটে লেখা, রিটার্ন, শুধু একদিকের যাত্রা, যাত্রী অর্ণব, আগেই নেওয়া হয়েছে। অর্ণবের হৃৎপিণ্ড যেন থেমে যায়। সে টিকিটটা তুলে নিল, আর তার আঙুলের নিচে ঠান্ডা ধাতব স্পর্শ। হঠাৎ পেছন থেকে আবার সেই বৃদ্ধের কণ্ঠ, ভুল করিস না বাবা, যে নাম লেখা থাকে সে বাঁচে না। অর্ণব ঘুরে দাঁড়ায়, বৃদ্ধটা দাঁড়িয়ে ঠিক আগের জায়গায়। কিন্তু এবার তার গায়ের ভিজে কাপড় থেকে ছায়া গড়িয়ে গড়িয়ে পড়ছে। স্টেশনের ভাঙা ঘড়িটা তখন 12:42 দেখাচ্ছে। কিন্তু অর্ণব স্পষ্ট জানে সময় এগোচ্ছে না, একদম থেমে গেছে। হাতে ধরা টিকিটটা ঠান্ডা বরফের মতো, আর বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে আছে, কিন্তু আগের মতো না। এবার তার চারপাশে একটা অদ্ভুত কালো ছায়া পাক খাচ্ছে। অর্ণব কাঁপা গলায় জিজ্ঞেস করল, এটা আমার নাম কেন লেখা? কে লিখেছে? বৃদ্ধ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, মুখে ভয়ানক চিন্তার ছাপ। ট্রেন যে আসে সে আগে থেকেই জানে কাকে নিতে হবে। অর্ণব চমকে উঠে বলল, মানে কে ঠিক করে? বৃদ্ধ একদম কাছে এসে খুব আস্তে বলল, তোর ছায়া। অর্ণব টের পেল তার পিঠ বেয়ে ঠান্ডা একটা স্রোত নেমে যাচ্ছে। সে টিকিটটা দূরে ছুঁড়ে ফেলতে চাইল। বৃদ্ধ হাত তুলে থামিয়ে দিল, না, ফেলা যাবে না। টিকিটটা হাওয়ায় অদ্ভুতভাবে থেমে গেল, মাটিটা পড়ল না। এতক্ষণ যে কুয়াশা ছিল তার ভেতর থেকে একটা কালো হাত বেরিয়ে আসলো এবং টিকিটটা আবার অর্ণবের হাতে গুঁজে দিল। অর্ণব পিছিয়ে গেল, চিৎকার করে উঠল, এটা কি হচ্ছে? বৃদ্ধ সোজা তাকিয়ে বলল, তুই এখন আর পুরোপুরি জীবিত না, আবার মৃতও না। ছায়া অর্ণব তোকে বদলানোর চেষ্টা করছে। অর্ণব, বদলানো মানে? বৃদ্ধ, সে যদি তোকে স্পর্শ করে তুই তার জায়গায় ট্রেনে আটকা পড়বি, আর সে তোর জীবনে ঢুকে যাবে। অর্ণব পেছনে তাকাতেই বুক কেঁপে উঠল। প্ল্যাটফর্মের দূরে ভাঙা সাইনবোর্ডের কাছে নিজের মতো দেখতে সেই ছায়া অর্ণব দাঁড়িয়ে আছে। তার মুখ নেই, শুধু একটা লম্বা বিকৃত স্মাইল, আর তার পায়ের নিচে কোনো ছায়া নেই, কারণ সেই নিজেই ছায়া। হঠাৎ সে ধীরে ধীরে এগোতে শুরু করল। টিক টিক টিক। স্টেশনের ঘড়িটা আবার নড়তে লাগলো, কিন্তু ভুল সময় দেখাচ্ছে। 12:42, 12:42, 12:42, 12:42। বারবার একই। বৃদ্ধ আতঙ্কে বলল, সময়ের লুপ শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। অর্ণব চিৎকার করে বলল, আপনি কে? বৃদ্ধ ঘুরে দাঁড়ালো। তার এক চোখ গলে পড়েছে, মুখে পুরনো ক্ষত।
আমি এক সময় তোমার মতোই ছিলাম, ছায়া আমাকে বদলে দিয়েছিল, কিন্তু পুরোপুরি না। তাই আমি ফিরতে পেরেছি, কিন্তু বাঁচিনি। অর্ণব স্তব্ধ, কিন্তু ভয়ে তাকে এগোতে বাধ্য করল। ছায়া অর্ণব দ্রুত কাছে আসছে, পা চলছে না, কিন্তু শরীর কেমন যেন টেনে আসছে। বৃদ্ধ গলা ফাটিয়ে চিৎকার করল, দৌড়া, না হলে তুইও তার হয়ে যাবি। ঝড়ের শব্দ, বজ্রপাত, আর অর্ণব দৌড়াতে দৌড়াতে শুনতে পেল ছায়া অর্ণব তার নাম ডাকছে। অর্ণব, ফিরে আয়, তোকে ছাড়লে আমার যাত্রা অসম্পূর্ণ। অর্ণব বুক ধরভর করতে করতে দৌড়াতে লাগলো। ঠিক তখন হঠাৎ সামনে একদম অন্ধকার একটা টানেল দেখা যাচ্ছে। স্টেশনের অংশ না হয়েও যেন হঠাৎ তৈরি হয়েছে। বৃদ্ধ চিৎকার করে বলল, ওই টানেলটা দিয়ে গেলেই সময় বদলাবে। অর্ণব দ্বিধা করল, পেছনে তাকিয়ে দেখল ছায়া অর্ণব ঠিক তার কয়েক কদম পেছনে, মুখে ঠান্ডা হাসি। অর্ণব আর কোনো কিছু ভাবার সুযোগ পায় না। বৃদ্ধ লোকটার কথায় সে ঝাঁপ দিয়ে ঢুকে যায় সেই ভয়ানক কালো টানেলের ভেতর। টানেলের ভেতরে ঢোকার সাথে সাথেই সে অনুভব করল শব্দ নেই, আলো নেই, বাতাস নেই, শুধু ঘন অন্ধকার আর কানের কাছে কারো ফিসফিস। অর্ণব দেওয়াল ছুঁয়ে এগোতে লাগল। দেওয়ালটা ঠান্ডা, কিন্তু শক্ত না, মনে হয় যেন নরম কিছু, যেন ধুকপুক করছে। হঠাৎ টানেলের ভেতর প্রতিধ্বনি হল, তুই পালাতে পারবি না। অর্ণব বুঝে গেল ছাড়া অর্ণবও টানেলে ঢুকেছে। সে হাঁপাতে হাঁপাতে দৌড়াতে শুরু করল, কিন্তু টানেলটা যেন শেষই হচ্ছে না। মনে হয় পা যত চলে জায়গা ততই বাড়ে। ঠিক তখন একটা জোরালো শ্বাসের শব্দ তার পাশে। এদিকে। অর্ণব চমকে উঠে তাকায়, টানেলের দেওয়ালে একটা হাত বেরিয়ে আছে, মানুষের হাত, কিন্তু আঙ্গুলগুলো লম্বা আর বাঁকা। কে কে আপনি? অর্ণব চিৎকার করে বলে। হাতটা কাঁপতে কাঁপতে বলল, বের হওয়ার একটাই রাস্তা, পিছনে তাকাস না। অর্ণব পিছনে তাকাতেই চাইলেই মেরুদণ্ডের ঠান্ডা শীতলতা, কারণ সেখানে দাঁড়িয়ে আছে ছায়া অর্ণব, দরজার মতো অন্ধকার মুখে অসহ্য বিকৃত হাসি। তুই দৌড়ালি কেন? তোর জায়গায় তো আমি আসব। অর্ণব দম নিয়ে দৌড়াতে সামনে যাওয়ার চেষ্টা করল, কিন্তু টানেলের মাটি হঠাৎ নরম হয়ে গেল। হঠাৎ পা ডেবে যাচ্ছে। মাটি নয়, এটা যেন কাদা নয়, এটা যেন মানুষের হাত। অসংখ্য হাত নিচ থেকে অর্ণবের পা আঁকড়ে ধরছে। হাতগুলো কালো, পাতলা, শিরা বের হওয়া, তার পিঠে উঠে যাচ্ছে। অর্ণব চিৎকার করে উঠল, ছাড়ো, ছাড়ো আমাকে। হাতগুলো ফিসফিস করে, থাকো, আমাদের সঙ্গে থাকো, ট্রেনের ভেতর জায়গা আছে। অর্ণব প্রাণপণ চেষ্টায় নিজেকে টেনে বের করার চেষ্টা করতে থাকে। ঠিক তখন একটা উজ্জ্বল লাল আলো টানেলের দূরে জ্বলে উঠল। বৃদ্ধ লোকটার কণ্ঠ ভেসে উঠল, সামনে যা, আলো দেখলে দৌড়া। অর্ণব বাকি সব ভুলে দৌড়াতে লাগলো। হাতগুলো তার পা আঁকড়ে ধরতে ধরতে সরে গেল। ছায়া অর্ণবও দৌড়াচ্ছে পিছনে, তাৎক্ষণিক পা না উঠিয়েই, ঠিক যেন ভেসে ভেসে এগোচ্ছে। অর্ণব যত দ্রুত দৌড়ায়, পিছন থেকে ছায়া অর্ণবের কণ্ঠ আরো কাছে, তুই দেরি করতেছিস অর্ণব, যা আমার সেটা আমি নেবই। অর্ণব অবশেষে লাল আলো পৌঁছায়। এক ঝটকায় সামনে আলো বিস্ফোরিত হলো। টানেলটা মিলিয়ে গেল। অর্ণব হোঁচট খেয়ে পড়ে গেল এবং উঠে দেখে সে আর স্টেশনে নেই। সে এখন একটা পরিত্যক্ত রেলওয়ে কন্ট্রোল রুমে। পুরো ময়লা, পুরনো কাগজ ছড়ানো, মেঝেতে মরিচা ধরা লিভার, দেওয়ালে রক্তের মতো শুকনো দাগ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো দেওয়ালে বড় করে লেখা, অর্ণব, সময় ফুরিয়ে আসছে। লেখার নিচে একটা আয়না আছে। অর্ণব আয়নার দিকে তাকাতেই তার বুক থমকে যায়, কারণ আয়নায় সে একা না, তার পিছনে দাঁড়িয়ে আছে ছায়া অর্ণব, মাথায় একটি কাত করে হাসছে। আয়নার সামনে দাঁড়িয়ে অর্ণবের মনে হলো হৃদয়টা থেমে গেছে। তার পেছনে ছায়া অর্ণব দাঁড়িয়ে আছে,
মুখে সেই বিকৃত হাসি। 1 সেকেন্ডের জন্যও নড়ছে না, শুধু তাকিয়ে আছে। অর্ণব ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, কিন্তু পেছনে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই ছায়া অর্ণব এবার আয়নার ভেতর থেকে বেরিয়ে আসছে। দুটি কালো হাত কাঁচ ভেঙে ধীরে ধীরে বাস্তব দুনিয়ায় ঢুকছে। অর্ণব আতঙ্কে চিৎকার করলো, থামো, তুমি কে? আমার থেকে কি চাও? ছায়া অর্ণব ফিসফিস করলো, তোর জায়গা। এক ঝটকায় সে অর্ণবের উপর ঝাঁপিয়ে পড়ল। দুজন মাটিতে পড়ে গেল। কন্ট্রোল রুমের সব লাইট টিম টিম করতে লাগলো। দেয়ালে থাকা লাল সিগন্যাল বাতি ভয়ঙ্কর হয়ে উঠল, আর সমগ্র রুম কাঁপতে লাগলো। ঠিক তখনই বৃদ্ধ লোকটা দরজা ভেঙে ঢুকে পড়ল। অর্ণব, আমার কথা শোন, তার চোখের দিকে তাকাস না, তাকে ফাঁকি দিতে হলে আলোর দিকে ফির। বৃদ্ধ পকেট থেকে একটা ছোট লাল লণ্ঠন বের করল। লণ্ঠনটা জ্বালাতেই ছায়া অর্ণব প্রচণ্ড চিৎকার করে সরে গেল। আলোর স্পর্শে তার শরীর বাষ্প হয়ে যাচ্ছে। অর্ণব হুঁচটে খেয়ে উঠে দাঁড়ালো। বৃদ্ধ বলল, শেষ ট্রেন আসছে, তোর এর আগে সিদ্ধান্ত নিতে হবে। অন্ধকারে গেলে তুই হারিয়ে যাবি, আলোর পথে গেলে বাঁচবি, কিন্তু ট্রেনের সাথে সম্পর্ক চিরতরে শেষ। ছায়া অর্ণব আবার উঠে দাঁড়ালো। তার চোখ এবার পুরো রক্ত ভর্তি। সে চিৎকার করে বলল, তুই আমার, তোর জীবন আমার। তার চারপাশ থেকে অন্ধকার ছড়িয়ে পুরো রুম ঢেকে ফেলল। ঠিক তখনই বাইরে থেকে আসল ট্রেনের হুইসেল শোনা গেল। কিন্তু এটা আগের সেই ছায়া ট্রেন না, এটা আলোয় ভরা জল জলে আসল ট্রেন। তার আলো কন্ট্রোল রুমের দেয়াল ভেদ করে ভেতরে ঢুকছে। বৃদ্ধ চিৎকার করল, এটাই তোর শেষ সুযোগ, দৌড়! অর্ণব আর ভাবেনি। সে লণ্ঠনটা ধরে দরজার দিকে দৌড়ালো। ছায়া অর্ণব তাড়া করতে লাগলো, কিন্তু আলোর ছটা তার শরীর কেটে ফেলছে। ঠিক ট্রেনের দরজার কাছে পৌঁছতেই ছায়া অর্ণবের পায়ে হাত রাখল। যাবি না, তুই আমার ছালা অপূর্ণ। অর্ণব শেষ শক্তি দিয়ে আলোর লণ্ঠন চুড়ে মারল সোজা ছায়া অর্ণবের ওপর। দারুণ এক বিস্ফোরণের মতো আলো ছড়িয়ে পড়ল। ছায়া অর্ণব চিৎকার করে ছাই হয়ে গেল। ট্রেনের দরজা খুলে গেল। অর্ণব ভিতরে ঝাঁপ দিয়ে উঠল। দরজা বন্ধ হয়ে গেল। এক মুহূর্তে পুরো স্টেশন অদৃশ্য হয়ে গেল। টানেল, বৃদ্ধ, অন্ধকার সব মিলিয়ে শূন্য। ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলল শান্ত ভোরের দিকে। অর্ণব শ্বাস ফেলে জানালার বাইরে তাকালো। আকাশ ধীরে ধীরে গোলাপি হয়ে উঠছে। সে বেঁচে গেছে, ছায়া অর্ণব নেই, সব শেষ। কিন্তু ঠিক তখনই জানালার কাছে অর্ণব নিজের প্রতিফলন দেখতে পেল। আর সেই প্রতিফলন তার সঙ্গে মিলছে না, কারণ প্রতিফলনটা হাসছে। ধীরে ধীরে এক বিকৃত, লম্বা, অমানুষিক হাসি। দরজা খটাং করে লক হয়ে গেল। ট্রেন দ্রুত গতিতে ছুটছে এবং ট্রেনের নাম ফলকে লেখা ভেসে উঠল, শ্যাডো ট্রাভেল, একমুখী যাত্রা, যাত্রী অর্ণব সম্পন্ন। ট্রেন অদৃশ্য হয়ে গেল।